দেখ কৃষ, অবাক লাগছে তাই না? না না, অবাক লাগার কি আছে? শেষ নৌকা, সবাই তো বাড়ি ফিরবে, তাই ভর্তি। কিন্তু সবাই এমন মুখ ঢাকা দিয়ে বসে আছে কেন গো? সেটা বুঝতে পারছি না রে। আমার কিরকম একটা অস্বস্তি হচ্ছে। এতক্ষণে একটাও ঘাট চোখে পড়লো না, উল্টে নদী আরো চওড়া হচ্ছে। ও কাকু, কাকু, আর কতক্ষণ লাগবে পৌঁছতে? বলেছি তো যাবে, এত তাড়া কিসের তোমাদের? ও মা, সেই কখন উঠেছি আমরা, এখনো তো করিমপুর এলো না। এই নৌকা কোনো ঘাটে থামে না, তা তোমরা মনে হয় জানো না। এই নৌকো শুধু মোহনার দিকে যাবে। মোহনা? কেন? মোহনায় গেলে তো জলের তোরে নৌকা উল্টে যাবে, আর আজ তো দুর্যোগের রাত। মোহনাতেই মৃত্যু। এই নৌকা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। 1 বছর ধরে এই শেষ নৌকা যাত্রীদের নিয়ে কেবল মোহনার দিকেই যায়, আর কোথাও নয়। সর্বনাশ, আমরা মনে হয় ভুতুড়ে নৌকাতে উঠেছি। আমারও তাই মনে হচ্ছে। আজ থেকে 1 বছর আগে একটা নৌকা এইরকমই ঝড় জলের রাতে পথ ভুলে মোহনার দিকে ঘুরে যায়, আর তারপর জলের স্রোতে নৌকা উল্টে মাঝি সহ সকল যাত্রীরা মারা যায়। এটা সেই নৌকাটা নয় তো? কি হবে এবার? আমরাও তো মরে যাব তাহলে। আমি বাবা মায়ের কাছে যাব। টুনিটা উড়ে কোথায় গেল? কৃষ, এটা তো কঙ্কাল। এই নৌকা না 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 না, খবরদার বলছি, ওই লকেটটা সরিয়ে রাখ, সরিয়ে রাখ। এই নৌকো এক্ষুনি করিমপুর ঘাটে বাঁধ, শিগগিরই। ওরা ভয় পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওরা ভয় পাচ্ছে। শোনো, আমাদের করিমপুর ঘাটে নামিয়ে দাও, নইলে তোমাদের সবার গায়ে এই লকেট ছুঁয়ে দেব।